আমি গাই শুরু করলাম রবের প্রশংসা হামদে বারি তাআলা। একদম ছোট্ট আকারে জনাবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আজকে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করা হতো না। সেই নবীর শানে ছোট্ট একটা নাতিয়া কালাম পরিবেশন করব। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে দুনিয়ার বুকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। যে নবী মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন, আজও পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেশান। সে নবীর প্রতি ভালোবাসা রেখে কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। বলো 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 কারে হলো ধরা আগমন বল বল কারে হলো ধরা আগমন বল বল চারিদিকে কেসে আয়োজন বল বল কারে হলো ধরা আগমন বল বল চারিদিকে কেসে আয়োজন বল বল বিগানে বিমল বাতাসে ওশে আকুল লাবাসে বিগানে বিমল বাতাসে ওশে আকুল লাবাসে শোনা যায় শোরে মধুর না বল বল শোনা যায় শোরে মধুর না বল বল কারে হলো ধরা আগমন বল বল চারিদিকে কেসে আয়োজন বল বল কারে হলো ধরা আগমন বল বল চারিদিকে কেসে আয়োজন বল বল সাগরে দোলাতে বাবারে চন্দ্রধারাতে সাগরে দোলাতে বাবারে চন্দ্রধারাতে সবখানে খুশি রে বল বল সবখানে খুশি রে বল বল কারে হলো ধরা আগমন বল বল চারিদিকে কেসে আয়োজন বল বল কারে হলো ধরা আগমন বল বল চারিদিকে কেসে আয়োজন বল বল শোনা যায় শোরে মধুর না বল বল শোনা যায় শোরে মধুর না বল বল কারে হলো ধরা আগমন বল বল চারিদিকে কেসে আয়োজন বল বল কারে হলো ধরা আগমন বল বল চারিদিকে কেসে আয়োজন বল বল কে আজি শুনলেন একদম নতুন কালাম। ইনশাআল্লাহ আমরা কিছু নতুন কালাম শোনাবো, তারপর পরই কিছু কালাম আমরা শোনানো হয়ে যাবে। তারপরে আপনাদের যদি কোনো ফরমাইশি কালাম লাগে কারণ কারোর একটু
নতুন গজল পছন্দ, আবার কেউ কেউ মনে করে একটু পুরনো কালাম হলে ভালো লাগে। তো আপনাদের পছন্দমূলক কালাম আমাদেরকে লিখে দেন, ইনশাল্লাহ আমরা সেই মোতাবেক আপনাদেরকে শোনাবো। তাহলে মনারা এবার রেডি? চা খাবি নাকি তোরা? তোদের চার নেশা আছে? তোমারি ইশারায় ওঠে নুরানি সবার মালিক তুমি করুণার সাগর তোমারি ইশারায় ওঠে নুরানি সবার মালিক তুমি করুণার সাগর তোমারি ইশারায় ওঠে নুরানি সবার মালিক তুমি করুণার সাগর ও করুণার রহমান তুমি আল্লাহ সুবহান ও করুণার রহমান তুমি আল্লাহ সুবহান রাখো তুমি দিলে রহমের চাদর তোমারি ইশারায় ওঠে নুরানি সবার মালিক তুমি করুণার সাগর তোমারি ইশারায় ওঠে নুরানি সবার মালিক তুমি করুণার সাগর ও করুণার রহমান তুমি আল্লাহ সুবহান ও করুণার রহমান তুমি আল্লাহ সুবহান রাখো তুমি দিলে রহমের চাদর তোমারি ইশারায় ওঠে নুরানি সবার মালিক তুমি করুণার সাগর তোমারি ইশারায় ওঠে নুরানি সবার মালিক তুমি করুণার সাগর আকাশ জমিন প্রভু সবিছে আকাশ জমিন প্রভু সবিছে সাজানো গোছানো মায়ারি সংসার আকাশ জমিন প্রভু সবিছে সাজানো গোছানো মায়ারি সংসার তোমার নাম নিলে অন্তরে শান্তি মিলে তোমার নাম নিলে অন্তরে শান্তি মিলে হয়ে যায় হৃদয়ে প্রেমের নহর তোমার ইশারায় ওঠে নুরানি সবার মালিক তুমি করুণার সাগর তোমার ইশারায় ওঠে নুরানি সবার মালিক তুমি করুণার সাগর ও করুণার রহমান তুমি আল্লাহ সুবহান ও করুণার রহমান তুমি আল্লাহ সুবহান রাখো তুমি দিলে রহমের চাদর তোমার ইশারায় ওঠে নুরানি সবার মালিক তুমি করুণার সাগর তোমার ইশারায় ওঠে নুরানি সবার মালিক তুমি করুণার সাগর তোমার জিকিরে যারা সুখের দেখা তোমার জিকিরে যারা সুখের দেখা তোমায় ভাবিলে মনে দুঃখ মুছে যায় তোমার জিকিরে যারা সুখের দেখা তোমায় ভাবিলে মনে দুঃখ মুছে যায় কষ্টের যত প্রান্তে সেজদাতে মেলে শান্তি কষ্টের যত প্রান্তে সেজদাতে মেলে শান্তি ডাকি তোমায় প্রভু হয়ে বিভোর তোমার ইশারায় ওঠে নুরানি সবার মালিক তুমি করুণার সাগর তোমার ইশারায় ওঠে নুরানি সবার মালিক তুমি করুণার সাগর ও করুণার রহমান তুমি আল্লাহ সুবহান ও করুণার রহমান তুমি
আল্লাহ সুবহান তুমি দিলে রবের চাদর তোমারি ইশারায় ওঠে রানী গো সবার মালিক তুমি করুণার সাগর তোমারি ইশারায় ওঠে রানী গো সবার মালিক তুমি করুণার সাগর তোমারি ইশারায় ওঠে নুরানি গো শুনলেন একটি হামদে বাড়ি তালা। এবার ছোট্ট করে একটি নাত রসুল হবে। তারপরে আমি আগেই বলেছি যে বাচ্চাদের একটু ছাত্র তো, হ্যাঁ তাহলে ছাত্র জোরে আওয়াজ দেবে না আস্তে দেবে? জোরে তো। এই মসজিদ আমার একটা কথা মনে পড়েছে বলেনি, এই রোজার মাসে তারাবি নামাজ পড়িস? তোরা পড়িস? পড়িস তো? তারাবি নামাজের সময় আমার একদিন লেট হয়েছে, তো আমি 3 তলায় বসেছি, আমাদের 3 তলা, তো 3 তলায় বসেছি। দেখবি যেখানে বাচ্চা কাচ্চা বড়রা কম থাকে সেখানে গিয়ে একটু ঝামেলা টামেলা করে, নাকি করে না? তো আমি সেজদা দিয়েছি, আমার পাশে একটা বাচ্চা সেজদা দিয়ে আছে, সে পরে আছে লুঙ্গি আর পাঞ্জাবি। তো এখন সে সেজদা দেওয়ার পরে পা ওপরের দিকে করছে, সেজদা দিয়ে পা দেখি ওপরের দিকে করছে। বাচ্চারা করে না অনেক সময় পা ওপরের দিকে করে। আচ্ছা যদি পা ওপরের দিকে যায় লুঙ্গি কোন দিক যাবে? আর নামাজ হবে পাশের লোকের? এত মারপিট করছে। নিচে এসেছি, বয়স্ক লোক জিজ্ঞেস করছে, কিরে বাবা তুই তো 3 তলায় ছিলিস, মেঘ ডাক ছিল না কি বলতো? আমি বলি কোনো মেঘ ডাকেনি, ওপরে সেই 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তো এখানকার বাচ্চা মনে হচ্ছে খুব ভালো, তোরা একটু গলাটা খাঁকা দিলে যাতে জোরে আওয়াজ দিবি। এবার জোরে তাকবীর দে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এখানকার বাচ্চারা ভালো। এরা নামাজ পড়িস তোরা? পড়িস তো? মাশাআল্লাহ। আমি তোমাদেরকে নিয়ে একটা গজল গাইবো, আর একটা ছোট্ট করে গাইবো আমি, তারপর তোমাদেরকে নিয়ে গজল গাইবো, এবং তোমাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি আজকে ইনশাআল্লাহ বাচ্চাগুলোকে দেওয়ার জন্য। তারপর আমি বড়দের গজলে যাব, তোমাদের গজল হয়ে গেলে বড়দের গজলে যাব। তোমাদের সঙ্গে কথা বলার আগে, তোমাদের নিয়ে গজল বলার আগে আমি আরেকটা গজল ছোট করে গাই, গলাটাকে ছাড়িয়ে নিই, তারপর তোমাদের নিয়ে কথা হবে। চলেন ছোট্ট করে একটা নাতে রসুল শোনাবো, তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের কিছু মূল গজল, রসুলের আদর্শ, ভালোবাসা, কিছু আম্মাজানদের জীবনী, আল্লাহর ওদের জীবনী শোনাবো ইনশাআল্লাহ। আর আমি এখানে নতুন মানুষ, যার যা ফরমাইশ থাকবে, কি গজল আপনারা শুনবেন, আমাকে একটু কাগজে লিখে আমাকে পাঠাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের ফরমাইশি কালাম গাওয়ার চেষ্টা করব। তার আগে ছোট্ট করে আরেকটা মনের বাসনা, মনের কামনা নিয়ে ছোট্ট একটা কালাম আমি শোনাই, মনোযোগ দিয়ে শুনবেন। দেখবো মদিনা মনের বাসনা, দেখবো মদিনা মনের বাসনা, নসিবে হবে না ও গো শাহে মদিনা, তুমি ছাড়া ভালো লাগে না, নোরে মদিনা নোরে কাসানা, নোরে মদিনা নোরে কাসানা, পেতে চাই এ দিওয়ানা, দোদে কোনা একবার আমায় কোনা, তোমায় পেলে পেয়ে যাব, তোমায় পেলে পেয়ে যাব, তোমায় পেলে পেয়ে যাব, দেখবো মদিনা মনের বাসনা, দেখবো মদিনা মনের বাসনা, নসিবে হবে না ও গো শাহে মদিনা, তুমি ছাড়া ভালো লাগে না, নোরে মদিনা নোরে কাসানা, নোরে মদিনা নোরে কাসানা, পেতে চাই এ দিওয়ানা, দূরে কোনা একবার আমায় কোনা, তোমায় পেলে পেয়ে যাব, তোমায় পেলে পেয়ে যাব, তোমায় পেলে পেয়ে যাব।
শোনো না